আজ আমরা এসে পৌঁছেছি সিল রুট। ভিউটা ঠিক এরকমটাই লাগছে। আমাদের হোটেলটা নিয়েছি ঠিক এই জায়গাটায় আমাদের হোটেলটা রয়েছে। আমরা ঠিক এইভাবে ঘুরে, এই যে মেন রোড, এবার এখান থেকে শুরু করেছি। এইভাবে ঘুরতে ঘুরতে এই পথ ধরে আমরা টোটালটাই সিঁড়ির মতন ধাপে ধাপে এই পর্যন্ত উঠেছি। আর এই রাউন্ড ফিগারে এসে আমরা এখানটায় দাঁড়িয়েছি। আজ আমরা এসে পৌঁছেছি সিল রুট। কাল সকালে বেরিয়েছিলাম নাথুলা পাস কমপ্লিট করে, ওই দিকে সার্কিট টোটাল কমপ্লিট করে আমরা এসেছিলাম জুলুকে। আজ ভোর উঠেছি, ভোর 5টায় উঠেছি। উঠে দুজনকে পেলাম না, আমাদের সঙ্গী, টিমের সঙ্গীকে। আমরা 4 জন বেরিয়েছি, আমি, রকিদা, পার্থদা আর বুবাইদা। আমরা এই 4 জনে এসে পৌঁছেছি সিল রুট। আর ভিউটা ঠিক এরকমটাই লাগছে। এখন বাজে 6:30, আর ঠিক ভিউটা এরকম লাগছে। চারি সাইডে পাহাড়, জঙ্গল। আর আমরা এই রোড ধরেই উঠে আসলাম। আমরা হোটেলটা নিয়েছি একদম নিচে, আর এই রাস্তা ধরে উঠে আসলাম। উঠে একটা জায়গায় দাঁড়িয়েছি, এখান থেকে ভিউটা নিচ্ছি। অ্যাকচুয়ালি আমরা যে জায়গাটা দাঁড়িয়েছি এটা হচ্ছে সিল্ক রুট ভিউ পয়েন্ট। তো এখান থেকে যে রুটটা রয়েছে সিল্ক রুটটা, এটা পুরোভাবে যেভাবে সুন্দরভাবে দেখা যায়, সাপের মতো আঁকামাকা রাস্তা, ওর যে মানে ওই রুটটার যে সৌন্দর্য, সেটাই মানে দারুণ। সেটাই আপনাদের সামনে দেখাচ্ছি এবং আমরাও দেখছি, সে উপভোগ করছি। যেই সিল্ক রুট নিয়ে অনেক কথা হয়, সেই সিল্ক রুটে আজকে আমরা ড্রিম টিম উপস্থিত হয়েছি। রুটটা একবার অ্যামেজিং। আমাদের হোটেলটা নিয়েছি ঠিক এই জায়গাটায় আমাদের হোটেলটা রয়েছে। আমরা ঠিক এইভাবে ঘুরে, এই যে মেন রোড, এবার এখান থেকে শুরু করেছি। এইভাবে ঘুরতে ঘুরতে এই পথ ধরে আমরা টোটালটাই সিঁড়ির মতন ধাপে ধাপে এই পর্যন্ত উঠেছি। আর এই রাউন্ড ফিগারে এসে আমরা এখানটায় দাঁড়িয়েছি। আজ সকালে যে এত সুন্দর একটা ভিউ পাবো ভাবতেই পারি না। আমরা আজ এখান থেকে বেরিয়ে যাব। ঠান্ডাটাও কিন্তু দারুণ দারুণ। তবে কালকে রাতে যে ঠান্ডাটা ছিল, কোনা এই জায়গাটাতে ঠান্ডা, পাহাড়ের ঠান্ডা না থাকলে আমরা পেরিয়ে আসছি। বলার মতো নয়। এই জায়গাটা কি বলার মতো নয়। এই জায়গাটা আমাদের হোটেলটা ঠিক এই জায়গাটাই, এই রাস্তাটা মেন রাস্তা, এইখান থেকে আমাদের শুরু করেছি।
এদিকের এই রাস্তাটা ডাউন, এটা নিচের দিকে নেমে যাচ্ছে। তবে অ্যাকচুয়ালি আমরা ঠিক টাইমলি আসতে পারি, নাহলে এখান থেকে নাকি সানরাইজ পয়েন্টটা খুব সুন্দর। টাইমলি আসলে সানরাইজটাও খুব সুন্দরভাবে দেখা যায়। আজকে আমরা ওটাও পুরো মিস করেছি। আমরা সিল্ক রুট ঘুরে এখন চলেছি হোটেলে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়বো শিলিগুড়ির পথে। অ্যাকচুয়ালি গতকাল আমরা সিল্ক রুট দিয়ে এসেছি, কিন্তু ওয়েদার খারাপ থাকার কারণে সিল্ক রুটের ভিউটা পাওয়া যায়নি। সেই কারণে আজকে খুব সকাল সকাল উঠে আমরা সিল্ক রুটের ভিউ পয়েন্টে গিয়েছিলাম, আর সিল্ক রুটের ভিউটা চাক্ষুষ দেখলাম। আমরা স্টে করেছিলাম জুলুকে। অনেকে আবার জুলুকে স্টে করে না, কারণ জুলুকে খুব ঠান্ডা। জুলুকের পরে রয়েছে পাদামচেনেও অনেক হোমস্টে রয়েছে। যদি কারো ঠান্ডা থেকে সমস্যা হয় বা ঠান্ডা কম চান, তাহলে পাদামচেনেও হোমস্টে বুক করে থাকতে পারেন। আমরা আজ জুলুক থেকে শিলিগুড়ির পথে রওনা দিয়েছি। রাস্তায় যাওয়ার পথে পড়েছে একটা ঝর্ণা, ওয়াটারফলস। এই হলো ওয়াটারফলস, এটির নাম কুয়েখোলা। আমরা এখানে কি টিফিন করছি? চাউমিন। আমরা এখানে চাউমিন অর্ডার করে, আমাদের দিদিভাই চাউমিন বানাবে, আমরা খাবো। আমাদের অর্ডার দেওয়া হয়েছে চাউমিন, দিদিভাই রেডি করছে। ঝর্ণার সামনে একটি ছোট্ট দোকান, খুব সুন্দর। বন্ধুদের খুব খিদে পেয়েছে, তাই ভুট্টা খাচ্ছে। আর পার্থদা খালি বলছে রানিংয়ে খাও, রানিংয়ে খাও। সত্যি কথা বলছি, আমাদের বাংলাতে মনে হয় এত ভালো মক্কা বানায়নি। এত সুন্দর সল্টি আর সত্যি ভালো, রিজনেবল প্রাইস, একদম 20 টাকা। চকলেটের দাম 10 টাকা, কিন্তু এই মক্কার প্যাকেট হচ্ছে 20 টাকা।
আমাদের খাবার আলটিমেট বানানো চলছে, দিদিভাই বানাচ্ছে। দেখতে দারুণ লাগছে, এবার খেয়ে টেস্ট করে দেখবো কেমন লাগে। আশা করি ভালোই লাগবে, কারণ এখানকার এইসব ম্যাগি, ওয়াই এইসব ম্যাগি জাতীয় এইসব জাতীয় খাবার, চাউমিন, এইসব নানা রকম এইসব ইনস্ট্যান্ট যে হট খাবার দারুণ হয়। মোমো এখানকার খুবই স্পেশালিস্ট, ভেজ মোমো, চিকেন মোমো, নানা রকম। আমাদের খাবার অলমোস্ট এসে গেছে টেবিলে, আমরা খেতে বসেছি। পার্থদা, বুবাইদা, অম্লানদা, রকিদা, সায়নদা সবাই খেতে বসেছে। আমারও খাবার এসে রেডি, এবার খাওয়া শুরু করব। এই ঝর্ণার পাশে বসে যে খাওয়ার যে ইন্টারেস্ট, এটা আলাদা লেভেলের। দেখি রকিদা কেমন লাগছে গো? রকিদা কোনটা কথা মানে খাবারটা না, এই যে ওয়েদার, এই যে প্রাকৃতিক, এই যে ঝর্ণার পাশে বসে যে তুমি টিফিন করছো, ভাবতেই পারিনি। ও ভাবতে পারছো না। আমি ঝর্ণার পাশে বসে খাবো। ওকে ওকে। জুলুক হোমস্টে থেকে ফেরার পথে বাদাম চেনের উপর দিয়ে আমরা আসলাম। আসার পথে দেখলাম কুইখোলা ওয়াটারফলস, সেখানে টিফিন করলাম। টিফিন সেরে আবার চলে এসেছি শিলিগুড়ির পথে। তিস্তার পার ধরে সোজা এই রাস্তাটা নিয়ে চলে যাচ্ছি শিলিগুড়ি। আজ আমরা জুলুক থেকে শিলিগুড়ি ফিরছি। এখন সেবক রোডটা ছেড়ে এসে এক হোটেলে একটু লাঞ্চ করছি। আমাদের লাঞ্চে রয়েছে মাছ, ভাত, ডাল, একটা সবজি, পাঁপড়। এখানে এগুলোকে পাঁপড় বলা হয়, আমরা চিপস বলি, আর লঙ্কা পেঁয়াজ রয়েছে। পার্থদা, সায়নদা, অম্লানদা, রকিদা, বুবাইদা সবাই খেতে ব্যস্ত। একটু মুখগুলো দেখাও। আমরা আজকে খাচ্ছি মাছ ভাত, 160 টাকা প্লেট। সাউন্ডা খাচ্ছে রুই মাছ ভেজ, 100 টাকা মনে হচ্ছে। 100 টাকা। যাই হোক, খাবার মোটামুটি ঠিক আছে তো? খাবার ভালো হোক বা খারাপ হোক সেটা বড় কথা নয়, এখন সবাই ক্ষুধার্ত। এখন খিদে পেয়েছে খুব, খেতে হবে, এই পর্যন্ত। আমরা শিলিগুড়ি থেকে বাড়ির পথে রওনা দিচ্ছি, মানে বাড়ির পথে রওনা দিচ্ছি বলতে কলকাতার পথে। শিলিগুড়ি থেকে কলকাতা যাওয়ার পথে রাস্তার ধারে অনেক এরকম আনারস, আপনারা যদি খেতে চান বা টেস্ট করতে চান অবশ্যই এখান থেকে নিতে পারেন। আর একটা কথা বলে রাখি, যদি গোটাকে কেটে প্লেটভাবে নিয়ে নেন তাহলে 40 টাকা পড়ছে, আর যদি জুস করে খান তাহলে 25 টাকা পড়ছে। তবে আচ্ছা, এখানে এই জুস কতক্ষণ পাওয়া যায়? সারাদিন? সারা বছর? সারাদিন? সকাল থেকে সকাল থেকে বিকেল সন্ধে পর্যন্ত? আচ্ছা,
তাহলে আপনারা যখনই আসবেন তখনই পাবেন, খালি রাতে বাদ। দুজন যদি খান 1 পিস হলেই যথেষ্ট। আমরা রেকমেন্ড করব কেটে খাওয়ার জন্য। এই হলো শিলিগুড়ির পথ, শিলিগুড়ি থেকে কলকাতা যাওয়ার রাস্তা, এটা হাইওয়ে। আমরা এখন মালদার পথে রওনা দিচ্ছি। আমাদের সিকিম সিরিজের এটাই লাস্ট ভিডিও। এরপর আবার নতুন কোনো ভ্রমণের জায়গা নিয়ে আমরা আসব। এবারে সিকিমের মোটামুটি সব জায়গাগুলোই কমপ্লিট করলাম, ইস্ট, ওয়েস্ট এবং সাউথ। নর্থটা যাওয়া হয়নি, নর্থটা আবার পরে কখনো যাওয়া যাবে। নর্থটা আমরা আগেরবারে করেছিলাম, সে কারণে এবারে নর্থটাকে আর চয়েসে রাখলাম না। চয়েসে না রেখে আমরা শুধু ইস্ট, ওয়েস্ট আর সাউথটা করেই বেরিয়ে যাচ্ছি। তো দেখা হচ্ছে আবার নতুন কোনো এপিসোডে।